সম্মানিত উপস্থিতি, আজকে দেবের এই 37 বৎসর পেরিয়ে 38তম বৎসরের উষা লগ্নে আমি আমার নিজের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা, স্বাগতম এবং অভিনন্দন। ধীরে ধীরে সেই গ্রেট ওয়াল 1998 গ্রেট ওয়াল, এখানে অনেকে এখানে এবং সামনে বসা আছে 17 জন যে প্রতিষ্ঠাতা, তাদের মধ্যে অনেকেই আলহামদুলিল্লাহ সেখান থেকে যাত্রা শুরু। আজকে দেবের এই যে উপস্থিতি, এই উপস্থিতি দেবের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীদের নিরলস প্রচেষ্টা, আত্মত্যাগ, অবদান, অংশগ্রহণের মাধ্যমেই কেবল সম্ভব হয়েছে। আর এর জন্য যার কাছে আমরা সবচেয়ে বেশি কৃতজ্ঞ তিনি হচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের 3 বারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া, যিনি নিজ হস্তে নিজ দিক নির্দেশনায় প্রধান পৃষ্ঠপোষক হিসাবে শুধু নয়, মা হিসাবে ছেলেদেরকে বা মেয়েদেরকে যেভাবে আগলিয়ে রাখতে হয়, দিক নির্দেশনা দিতে হয়, একইভাবে 1989 সন থেকে উনার আমৃত্যু উনি এই দিক নির্দেশনা দিয়েছেন। পরবর্তীতে আমরা আমাদের আজকের প্রধানমন্ত্রী তৎকালীন এক সময় উনি আমাদের প্রথম যুগ্ম মহাসচিব ছিলেন দলের, তারপর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন। সব সময় উনিও আমাদের সেই সময় থেকে অর্থাৎ দেবের কার্যক্রমকে পরিচালনার জন্য উনি নিজেও দিক নির্দেশনা দিয়েছেন। সেই জন্য আমরা অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি মরহুমা বেগম খালেদা জিয়াকে। আর আজকে যিনি উপস্থিত আছেন জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী, তাকে জানাই সংগ্রাম অভিনন্দন, সালাম। আর আজকের এই জাতীয়তাবাদী রাজনীতি সত্যিকার অর্থে আজকে শহীদ জিয়ার স্বাধীনতা ঘোষণা না হতো এবং শহীদ জিয়ার সেই নেতৃত্ব, কাজেই আমরা অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমকে। আর এই পথ পরিক্রমায় আমরা হারিয়েছি আমাদের অনেক চিকিৎসককে, বিশেষ করে আমাদের প্রথম সভাপতি প্রফেসর ডক্টর A.K.M. কামারুজ্জামান এমপি, তার পরবর্তীতে সভাপতি প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুর রশিদ, তার পরবর্তী সভাপতি প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল হাদি সাহেবকে আমরা আজকে আমাদের মাঝে নেই। এর মাঝে প্রতিষ্ঠাতা সদস্যরাও অনেকে আমাদেরকে ছেড়ে চলে গেছেন, যাদের 2-1 নাম বলা খুবই প্রয়োজন। তার মধ্যে ডক্টর মাহতাব আল ওয়াদুদ খান, মাহতাবের নাম আমাদের মনে রাখতেই হবে, সে আমাদেরকে চলে গেছে, আজকে নেই। অনেকে বিদেশে আছে, অনেকে বিভিন্নভাবে আছে, তারপরেও আজকে দেবের এই সময়ে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি বিগত আন্দোলন সংগ্রাম, অর্থাৎ 17 বৎসরের নিরন্তর সংগ্রাম। 24 জুলাই আগস্টেও আমাদেরকে ছেড়ে চলে গেছেন, অনেকেই শহীদ হয়েছেন। তাদের আত্মার মাগফিরাত কামনা করি, তাদের প্রতি জানাই সশ্রদ্ধ সালাম, তাদের পরিবারের প্রতি জানাই সমবেদনা। প্রধানমন্ত্রী শুধু আমরা এই চিকিৎসক সমাজকে সামনে রেখে যে কথাটি স্মরণ করিয়ে যেতে চাই, বাংলাদেশের যা কিছু ভালো তার সাথে রয়েছে শহীদ বেগম খালেদা জিয়া, জিয়া পরিবার আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল। মনে রাখতে হবে আজকে আমরা সবার জন্য 1978 আলমাটায় যখন ডিক্লারেশন হয় তখন প্রেসিডেন্ট ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এবং তৎকালীন সময়ে রাশিয়ার আলমাটায় যে ডিক্লারেশন ছিল 2000 সবার জন্য স্বাস্থ্য সুনিশ্চিত করতে হবে, বাংলাদেশ সেটার প্রবর্তক। আজকে আমরা অনেক কথা বলি, কিন্তু বাংলাদেশের গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থা, আজকে যে পরিবার কল্যাণ এবং ইউনিয়ন সাব সেন্টার পরিবার কল্যাণ কর্মসূচি চালু হয়েছিল 1956 সনে প্ল্যান্ড প্যারেন্টহুডের মাধ্যমে, এটাকে ইনস্টিটিউশনালাইজ করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, HFWC অর্থাৎ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার, এবং যেটি
দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রত্যেকটি ইউনিয়নে নয় 39টা ইউনিয়নে HFWC প্রতিষ্ঠা হয়েছিল এবং শহীদ জিয়াই ঘোষণা করেছিলেন জনসংখ্যা এদেশের 1 নম্বর সমস্যা, যেটির মাধ্যমে দেশের মানুষকে সংগঠিত করেছিলেন, ঐক্যবদ্ধ করেছিলেন এবং মানুষ যাতে জনসংখ্যা কার্যক্রমকে গ্রহণ করে সেজন্য উনি এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অফ ইমিউনাইজেশন প্রোগ্রাম চালু করে বাচ্চারা যাতে অল্প বয়সে মারা না যায়, বাচ্চারা যাতে তারা দীর্ঘদিন বেঁচে থাকে এবং তাদের অভিভাবকরা যাতে 2টির বেশি বাচ্চা নিতে আগ্রহী না হয়, সেই জন্য ইপিআই প্রোগ্রাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রবর্তনা। এবং পরবর্তীতে এক সময় আমাদের দেশে বাচ্চা হওয়ার জন্য মায়েরা ধনুষ্টঙ্কারে মারা যেত, বাচ্চারা নিউনেটাল জন্ডিসে মারা যেত, সেটির জন্য ইপিআই কার্যক্রমের কারণেই আমাদের আজকে নিউনেটাল জন্ডিস বলেন আর যা মায়ের ধনুষ্টঙ্কার জনিত মৃত্যুর সংখ্যা আজকে কমে গিয়েছে। আজকে অনেকে পুরনো কথা স্বীকার করতে আমরা অনেকে দ্বিধান্বিত হই অথবা আমরা জাতীয়তাবাদীরাও সঠিকভাবে উপস্থাপন করি না। শুধু উপজেলা হেলথ কমপ্লেক্স 31 শয্যা বিশিষ্ট করেই শহীদ জিয়া থেমে থাকে নাই। আজকে যে আপনারা হৃদরোগ নিয়ে কথা বলেন, হৃদরোগের যে চিকিৎসা সেটিও শুরু করেছিলেন আজকের NICVD তখন কর্নেল মালেক সাহেবকে দিয়ে প্রতিষ্ঠা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আজকের যে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট সেটিও শুরু করেছিলেন প্রথম শহীদ জিয়াউর রহমান, পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া 100 দিনের কর্মসূচির মধ্যে আজকের যে নতুন চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট সেটি শুরু করেছেন। আজকে যে মেডিকেল বিশ্ববিদ্যালয় নিয়ে গর্ব করেন অনেকেই, মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সি ব্লক সেটির প্রতিষ্ঠাতার নাম শহীদ জিয়াউর রহমান। কাজেই আজকে যে নার্সিং নিয়ে কথা বলেন, বাংলাদেশে প্রথম নার্সিং পেশাকে সত্যিকার অর্থেই তার গুণগত মান বাড়ানোর জন্য নার্সিং কলেজ প্রতিষ্ঠা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এই আপনার মহাখালীতে সর্বপ্রথম, পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বগুড়ায় এবং খুলনায় 2টি নার্সিং কলেজ স্থাপন করে নার্সদের উচ্চশিক্ষার পথ সুগম করেছেন এবং শেষ মুহূর্তে 2006-এ উনি আরো 8টি নার্সিং কলেজ প্রতিষ্ঠা করেছেন দেশের প্রত্যেকটি পুরাতন মেডিকেল কলেজে। অর্থাৎ এই দেশের স্বাস্থ্য ব্যবস্থা, স্বাস্থ্য বাজেট, স্বাস্থ্য ব্যবস্থাপনা প্রত্যেকটা ক্ষেত্রে যার সবচেয়ে বেশি অবদান তিনি হচ্ছেন শহীদ জিয়া, খালেদা জিয়া। আর যেই দলটি সবচেয়ে বেশি এটির জন্য দেশের মানুষের স্বাস্থ্যের কথা চিন্তা করেছে, দলটির নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল। অন্যদিকে যখনই অন্যরা ক্ষমতায় এসছে লুটপাটে ব্যস্ত রয়েছে এবং মানুষের স্বাস্থ্য ব্যবস্থা পুরোটা ভেঙে পড়েছে। মাননীয় প্রধানমন্ত্রী আজকে সুমন যে উপস্থাপনা প্রকাশ করেছে, আপনার জানার জন্য বলি, আমরা যখন ডাক্তার ছিলাম আমাদের প্রথম 2 বছর গ্রামে যে কাজ করতে হতো, গ্রামে কাজ করার পর আমরা পোস্ট গ্রাজুয়েশন করার জন্য পরীক্ষা দেওয়ার সুযোগ পেতাম। সেই অবস্থা কিন্তু আমরা গ্রামে থেকে কাজ করে তারপরে আজকে এখানে এসেছি। আজকে সেই নিয়ম পরবর্তী স্বৈরাচার তুলে দিয়েছে। কাজেই আজকে যে কথাটি এসছে যে আমাদের ডাক্তারদের ইনসেনটিভ, ইয়েস, ডাক্তার এবং সরকারি কর্মচারীরা যারা পাহাড়ি অঞ্চলে, দুর্গম অঞ্চলে কাজ করে তাদের ভাতা দেওয়ার সিস্টেম ছিল এবং এখনো কোনো কোনো ক্ষেত্রে আছে। কিন্তু আপনি একটি জিনিস মাননীয় প্রধানমন্ত্রী আপনার দৃষ্টি আকর্ষণ করছি, একমাত্র চিকিৎসকরাই প্রথম শ্রেণীর কর্মকর্তা হয়েও গ্রামে বা ইউনিয়ন পর্যায়ে থেকে কাজ করে, তার উজ্জ্বল দৃষ্টান্ত আমি ডাক্তার জাহিদ হোসেন। কিন্তু আমি চেয়ারম্যানের বাড়িতে থেকেছি, স্কুল ঘরে আমার ইউনিয়ন সাব সেন্টার ছিল, থাকার জায়গা নাই এবং আমার বসার জায়গা ছিল না। 1984 সনের কথা বলছি। আজকেও সেখানে ইউনিয়ন সাব সেন্টার নামে আছে কিন্তু সেখানে বিল্ডিং হয় নাই। 1362টা ইউনিয়ন সাব সেন্টার আছে হেলথের অধীন। কাজেই আজকে এটাকে যদি যুগোপযোগী আপনি যে উদ্যোগ গ্রহণ করেছেন, আমাদের যে পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময় আমাদের সবার বক্তব্য ছিল আস্থাশীল স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলা হবে। সেই আস্থাশীল স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলার জন্যই সত্যিকার অর্থে আজকে আমরা আপনার দিকে চেয়ে আছে সারা দেশের মানুষ এবং তার জন্য সর্বপ্রথম যে কাজটি করা দরকার, প্রাইমারি হেলথ কেয়ারের আপনার যে সেট আপ আছে, প্রাইমারি হেলথ কেয়ার যে সেন্টারগুলোকে
কমিউনিটি ক্লিনিকের নাম বদলিয়ে দিন। এটা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্বাচনী কমিটমেন্ট ছিল। কমিউনিটি ক্লিনিকের নাম হবে পিএইচসি, প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার, এবং সেখান থেকে রোগী রেফার হবে উপজেলায়, উপজেলা থেকে জেলায়, জেলায় থেকে আঞ্চলিক বিশেষায়িত হসপিটালে যাবে। এই রেফারেল সিস্টেম যদি কার্যকর করা যায় তাহলেই বাংলাদেশের মানুষ তার কাঙ্ক্ষিত সেবা পাবে। কাজেই আমি আপনার কাছে বিনীত অনুরোধ করব, চিকিৎসকদের কথা নয়, আপনি দেশের মানুষের কথা বলেন, আপনি মানবিক বাংলাদেশের কথা বলেন, আপনি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের কথা বলেন। কাজেই সেটি যদি চায়, একটি স্বাস্থ্যবান জাতি প্রয়োজন। স্বাস্থ্যবান জাতি নিশ্চিত করতে হলে প্রাইমারি হেলথ কেয়ার যেমন ফ্রি লাগবে, আপনি যেটা চিন্তা করেছেন জরুরি স্বাস্থ্য ব্যবস্থা ফ্রি লাগবে, সেটির জন্য একটি কাঙ্ক্ষিত স্বাস্থ্য ব্যবস্থা অবকাঠামো আমাদের রয়েছে। শুধু দরকার নেতৃত্ব, সেই নেতৃত্ব আপনি দিবেন। ইনশাআল্লাহ আমরা আশাবাদী যে আপনার নেতৃত্বে ওই রকম একটি স্বাস্থ্য ব্যবস্থা অবশ্যই বাংলাদেশে গড়ে উঠবে। আর যে কথাটি ডলার, যেগুলো বিলিয়ন ডলার একজন দেখিয়েছেন, 4 বিলিয়ন ডলার একজন দেখিয়েছেন, 7 বিলিয়ন ডলার দেশের বাইরে যায়। বাংলাদেশের মানুষ আজকে যে স্বাস্থ্য ব্যবস্থা আপনারা যদি চেয়ে দেখেন, সত্যিকার অর্থে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময় এই যে নিগডুর ডাইরেক্টর বসা আছে, এই যে নিমস ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স, এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। কিডনি ইনস্টিটিউশনের পরিচালনা সহ সবকিছু শুরু করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। দেশের 5টি মেডিকেল কলেজ পুরনো প্রত্যেকটি প্রতিষ্ঠাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যেগুলো ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। কাজেই আজকে এই দেশের স্বাস্থ্য ব্যবস্থার প্রত্যেকটা ভালো কাজের সাথে যেই নাম জড়িত, সেই দুইজনই হচ্ছেন, একজন আপনার পিতা, একজন আপনার মা। আপনি সেই সৌভাগ্যবান প্রধানমন্ত্রী যে সত্যিকার অর্থে আজকে লিগেসিকে টেনে নিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া 31-51 করেছেন। আপনি আলহামদুলিল্লাহ ঘোষণা দিয়েছেন প্রত্যেকটা উপজেলা হবে 101 সদস্য বিশিষ্ট হাসপাতাল। আমাদের একটাই বক্তব্য, মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের সত্যিকার অর্থে ব্যুরোক্রেসির যে জাল, এটা থেকে বের হয়ে নিয়ে আপনি যেরকম বিএনপির স্লোগান ডাইরেক্ট অ্যাকশন, অর্থাৎ হাসপাতাল পরিচালনার জন্য মানুষ যাতে তার সেবা সেখানে গ্রহণ করতে পারে, সেই ব্যবস্থা নিশ্চিত করার জন্য আপনার কাছে অনুরোধ, বাংলাদেশ থেকে যদি আপনি বাংলাদেশের অবস্থান সুনিশ্চিত করতে চান, তাহলে প্রধানমন্ত্রীর একটি তহবিল আছে, শিক্ষা সহায়তা তহবিল, সেটি ৩৩০০ কোটি টাকা বিভিন্নভাবে শিক্ষা বা প্রণোদনা দেওয়া হয়। সেখান থেকে আপনি চিকিৎসক খুঁজে বের করে তাদেরকে উচ্চ শিক্ষার জন্য স্থানীয়ভাবে এবং বিদেশে আপনি পারেন। বাংলাদেশে যারা উচ্চ শিক্ষা করবে তাদেরকে কি একটি প্রণোদনা দিবেন, এবং যারা আঞ্চলিক পর্যায়ে প্রশিক্ষণ গ্রহণ করবে তাদেরকে কি প্রণোদনা দিবেন, আর যারা তাদেরকে কি প্রণোদনা দিবেন। মালয়েশিয়ার মাহাতির মোহাম্মদ যেরকম প্রত্যেক বছর 2000 ডক্টরেট করার জন্য মালয়েশিয়ানকে পাঠায়, আবার তারা দেশে ফেরত আসতে বাধ্য হয়। আপনিও সেই তহবিলে আমার জানা মতে সেখানে অনেক অর্থ অব্যয়িত থেকে যায়, শুধুমাত্র মানুষের অজ্ঞতার কারণে, মানুষ না জানার কারণে। আমি আপনাকে অনুরোধ করব, আপনি সেই তহবিল থেকে এখানে যদি উচ্চ শিক্ষার জন্য, প্রশিক্ষণের জন্য অর্থ সংস্থান করা যায়, এখানে অনেক আমাদের অনেক বেশি মেধাবী চিকিৎসক আছেন যারা সেই শিক্ষা প্রশিক্ষণ গ্রহণ করার পর আমাদের দেশের হাসপাতালে কাজ করবে। অনেকে বলে প্রাইভেট করবে। মাননীয় প্রধানমন্ত্রী, শুধু এইটুকু বলতে চাই, মানুষ তৈরি কারখানা হচ্ছে সরকারি হাসপাতাল। মানুষের প্রশিক্ষণের সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ, অর্থাৎ সরকারি মেডিকেল কলেজ, সরকারি প্রতিষ্ঠান। সেখান থেকে মানুষ প্রশিক্ষিত হবে, ছড়িয়ে পড়বে সারা দেশে, তারা চিকিৎসার সেবা দিবে। চিকিৎসার সেবা বাংলাদেশের মানুষ পাবে, এখানে কোনো ধরনের ডিসক্রিমিনেশনের কোনো সুযোগ নাই। মানুষ যদি সেবা পায়, সেটি হবে আপনার এবং আমাদের সর্বশেষ উদ্দেশ্য। কাজেই আমি আর কথা দীর্ঘায়িত করতে চাই না, আমি শুধু এটুকু চলতে চাই, একটি জিনিস মনে রাখতে হবে, সংগঠন 17 জন করেছিলেন,
আস্তে 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 সংগঠন আজকে এই রূপ ধারণ করেছে। সংগঠনের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সময় আপনারা দেখেছেন, এখানে যারা আমাদের উপস্থিত আছেন সবাইকে নিয়ে আমরা বিভিন্ন সময় কাজ করেছি। মাঝখানে জেলখানায় থাকার সময় হয়তো আপনাদের সাথে দেখা হয় নাই। কাজেই আমি আপনাদেরকে অনুরোধ করব, সব সময় মনে রাখবেন সংগঠনে যাদের যে অবদান, আজকে আপনারা যেরকম সবাইকে আপনারা সত্যিকার অর্থে সম্মানিত করেছেন, এই ধারা অব্যাহত থাকবে। জুনিয়ররা শিখবে, আগামীর বাংলাদেশ হবে প্রধানমন্ত্রী সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ, যেটি হবে একটি অন্তর্ভুক্তিমূলক মানবিক বাংলাদেশ। সেই আশাই আমরা সবাই একসঙ্গে দেশের স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়নে কাজ করব, এই প্রতিজ্ঞা করেই আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। আজকে ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ জিন্দাবাদ। আল্লাহ হাফিজ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী, সমাজ কল্যাণ এবং মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়। আপনার